হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো 2:45 মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে আজকে আর ব্লগ স্টার্ট করিনি। তো সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে তারপরে দোকান খুলে নিলাম। দোকান খুলে নেওয়ার পরে তারপরে রান্নার সেকশনে চলে এসেছিলাম। এসে রান্না করলাম হচ্ছে হলো তোমার ভাত, তারপর হচ্ছে হলো তোমার ভেন্ডি ভাজা, আর হচ্ছে হলো তোমার এই দুটো রান্নাই করেছিলাম। তারপরে মা ডাল রান্না করেছিল, ডালটা করেছিল, আর হচ্ছে হলো বাবা মাছ এনেছিল, মাছের ঝোলটাও মাই করেছে। তো আমাকে আর করতে হয়নি। তো এই জন্যেতে মানে ব্লগটাও আর স্টার্ট করিনি, যেহেতু রান্না বান্না তেমন কিছু মানে করিনি আমি সকালে, ওর জন্যতে আর স্টার্ট করা হয়নি। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম ওর জন্যে। আর তারপরে রান্না বান্না মার কমপ্লিট হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করলাম, ওই যে হলো তোমার 11টার দিকে। তো খাওয়া দাওয়া করলাম, ডাল আর ভাতই খেয়েছিলাম, শুধু ভেন্ডি ভাজা আমি আর নেইনি, তো শুধু ডাল আর ভাত খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে তারপরে দোকানে ছিলাম, এই এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম। তো এখনই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা যাক। তো তার জন্যই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে দেখা করছি তাহলে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 3:15, এই সরি 2:15 মতো। তো আমি হচ্ছে হলো চান করলাম। তো তার আগে এই যে ঘরদোরটা দেখো, ঘরদোরটা সব কিছু গুছিয়ে নিয়েছি। ওই যে জামা প্যান্টগুলো ওখানে মেলে দিলাম, মেলে দিয়ে ঘরদোরটা পুরোটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো চান করতে গেলাম। চান করতে গিয়ে ওই যে কালকে কালী পুজোতে যেই জামা প্যান্টটা পরে গেছিলাম, তো ওগুলোকে কেচে দিলাম। কেচে দিয়ে ওগুলো মেলে দিয়ে আসলাম উপরে, মেলে দিয়ে এসে তারপরে নিচে আসলাম। ওর সাথে একেবারে হচ্ছে হলো তোমার যেই পরা জামা প্যান্ট ধুয়েছিলাম, তো ওগুলোকেও মেলে দিয়ে আসলাম উপরে। মেলে দিয়ে এসে তারপরে এই যে এখানে দেখো ঠাকুরকে আমি এখানে পুজো দিয়ে নিয়েছি। তো এখানে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে মাথা টাথাগুলো আঁচড়ালাম, ঠিক আছে? তো আজকে আর গাছে ফুল ফোটেনি তেমন একটা, মানে ওই মার নিচের গাছে ফুল ফুটেছিল, তো সেই ফুলে দিয়েছিল, তো সেই ফুলটা দিয়ে সিংহাসনটা এইভাবে সাজিয়ে নিয়েছি। আর এইভাবে পুজো দিলাম, ঠিক আছে? আর হচ্ছে হলো তোমার দিয়ে তারপর হচ্ছে হলো তোমার এই মাথা টাথা আঁচড়ালাম। আজকে এই জাস্ট বসলাম, এখন হচ্ছে হলো ঠাকুরেরটা নামাবো, নামিয়ে তারপর খাওয়া দাওয়া করতে যাবো, ঠিক আছে? আর ওই যে ওখানে দেখছো জামা প্যান্ট দেখছো, এই যে এই জামাটা আর প্যান্টটা বের করে নিলাম হচ্ছে হলো তোমার এই যে যাবো, এই জামাটা আর প্যান্টটা এইগুলো বের করে নিয়েছি হচ্ছে হলো তোমার যাবো এক জায়গায়। তো তার জন্যই, তো এখন কোথায় যাবো সেটা তোমাদেরকে বলছি না, তোমরা যদি গেস করতে পারো অবশ্যই জানিও, ঠিক আছে? আর আমিও যদি কাজটায় সাকসেসফুল হই তবে তোমাদেরকে তো অবশ্যই জানাবো, তাই না বলো? তো হচ্ছে হলো তোমার এই খাওয়া দাওয়া করবো, করে ওই 3:30টার দিকে বেরোবো। তো তার জন্যই একটু তাড়াহুড়ো করছি। তো হচ্ছে হলো তোমার এমনি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়া করলেই হয়ে যাবে। তারপরে ড্রেস পরবো, রেডি হবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 3:30 মতো। তো আমি তোমাদেরকে বললাম যে এক জায়গায় যাবার আছে, তো তার জন্য রেডি হয়ে নিয়েছি। তো দেখো এই যে এই জামাটা পরলাম, আর এই যে প্যান্টটা পরেছি, তো ঠিক আছে, এগুলো পরেই রেডি হয়ে নিলাম, ঠিক আছে? তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ মাইন্ড করো না যে এক্ষুনি কেন জানাচ্ছি না, তো অবশ্যই তোমাদেরকে ওই যে বললাম না, যদি মানে সফল হই তাহলে অবশ্যই জানাবো তোমাদেরকে। আর হচ্ছে হলো তোমার ওই কি বলে ওটা, তোমরাও গেস করতে থাকো যে কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি। যদি তোমরা জানতে পারো তো তোমরাও আমাকে কমেন্টস করো, অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো যদি তোমাদের কমেন্ট ঠিক হয়ে থাকে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি, গাড়িও চলে এসেছে, তো এখন যাবো, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি। আর হ্যাঁ, যাচ্ছি আমি, বাবা, জেঠু আর কাকা, ঠিক আছে? আর কাকি যেহেতু সন্ন্যাসী হয়েছে ওর জন্য তো আর বললো যে যাবো না, বলছে হলো তোরা বুড়ো হয় তারপরে না হয় যাবো খুনি। তো তার জন্য তো কাকি যাচ্ছে না, কাকা যাচ্ছে, আমি যাচ্ছি, বাবা যাচ্ছে, জেঠু যাচ্ছে। কাকাও সন্ন্যাসী হয়েছে, বাট কাকা যাবে, কাকি আর যাবে না বললো। আমি বললাম ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, ঠিক আছে? চলো যাওয়া যাক, আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখানে রয়েছে মালসা ভোগের প্রসাদ। আসলে ওই যে সামনের বাড়ির কাকিমার বাপের বাড়িতে অষ্টম প্রহর হয়েছিল, তাই দিয়েছিল মালসা ভোগের প্রসাদ। তো সেটাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। আর তারপরে দেখো এই যে আমাদের পাড়ায় একটা বাড়িতে বাবার গান ছিল, তো ওখানে এই যে পোলাও, আলুর দম, তারপরে অমৃতি এগুলো দিয়েছিল প্রসাদ। তো দোকান বন্ধ করে গেছিলাম আনতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটাই আমি রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে এই যে এখন আসলাম। তো দুপুরে তো বেরিয়েছিলাম, তোমাদের সঙ্গে তখন দেখা করেছিলাম। তো তারপরে হচ্ছে হলো সেখান থেকে কাজ মিটিয়ে বাড়ি আসলাম, তখন বাজে হচ্ছে হলো 6:30 মতো। তো সন্ধে তো হয়েই গেছিলো অবভিয়াসলি, 6টার দিকে সন্ধে হয় সেখানে। 6:30টার দিকে মানে ওই 6:10-10 দিকে বাড়ি এসেছি। তারপরে দোকানে গেলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম। 6:15-20
দিকে দোকানে গেলাম, গিয়ে তারপরে সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম, ওই সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে দিদি চা করেছিল, চা দিয়েছিল, চা বিস্কুট খেলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই দিদিভাই ফোন করেছিল, চামেলি দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। তারপরে আমার ছোদ্দা ফোন করেছিল, মানে ছোদ্দাকে আমিই ফোন করেছিলাম। তারপরে ছোদ্দা আমাকে কল ব্যাক করলো, ছোদ্দার সঙ্গে কতক্ষণ কথা বললাম। তারপরে হচ্ছে হলো তোমার এই যে দোকান বন্ধ করে ওই যে তোমাদেরকে বললাম যে ওই প্রসাদ আনতে গেছিলাম, তো নিয়ে আসলাম, নিয়ে এসে প্রসাদটা খেলাম। খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে আসলাম, উপরে এসে দেখো আমার এখানে বিছানা করা হয়ে গেছে, বিছানা করে নিয়েছি। ওইদিকে তো হচ্ছে হলো তোমার কালকে তো অতটাও বৃষ্টি হয়নি, আর আজকে তো সারাদিনই বৃষ্টি হয়নি, তো তার জন্য গাছে জল দেওয়ার ছিল, গাছগুলোতে জল দিয়ে নিলাম। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।